বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা কর্তৃক আয়োজিত আজকের এই এসএসসি এবং দাখিল জিপিএ 5 প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রোগ্রামের সম্মানিত সভাপতি, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন, প্রিয় কৃতি শিক্ষার্থী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আপনারা? মন খারাপ? সবাই মনে হচ্ছে যে খুব গম্ভীর অবস্থায় আছেন, নিঃসন্দেহে অনেকক্ষণ ধরে বসে আছেন। এই কারণে তো সবাই খুশি আজকের দিনে? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনাদের এই চমৎকার রেজাল্টের জন্য, যেটি আপনারা দীর্ঘদিন সাধনা করেছেন, কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, এটার পিছনে সময় দিয়েছেন। শুধু আপনার একাই সময় দেন না, আপনার পিতামাতা, আত্মীয় স্বজন, অনেকেরই, আপনার পরিবারের সদস্য যারা ছিল সকলের অনেক স্বপ্ন এবং সাপোর্টের পর আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো একটি রেজাল্টের জন্য কবুল করেছেন এবং সেটা আপনারা অর্জন করতে পেরেছেন। এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনাদের এই যে অর্জন, এই অর্জনটুকু আপনাদের বলা চলে জীবনের একটা ফার্স্ট স্টেজ আপনারা পার হলেন, গুরুত্বপূর্ণ একটা স্টেজ পার করলেন। এখনও কিন্তু লাইফের অনেকগুলো স্টেজ বাকি আছে। এই ভাবনাটা কি ইতিমধ্যে আপনাদের মনের মধ্যে এসেছে? না, আসার কথা না। এ প্লাস পাওয়ার পরে মোটামুটি কিছুদিন এই এ প্লাসের যে একটা আবেগ অনুভূতি, এটা দীর্ঘদিন কাজ করার কথা, কিন্তু একটা পর্যায়ে গিয়ে তখন সামনের দিনের যে দিনগুলো অপেক্ষা করছে আপনাদের, আরও অনেক পরিশ্রমের, অনেক সাধনার, এবং সেই দিনগুলো, সেই জায়গাগুলো আরও অনেক বেশি আপনাদের জন্য কঠিন আমি বলবো এক অর্থে, আবার আরেক অর্থে বলবো যে আপনাদেরকে কষ্ট করে সেটা পার হইতে হবে। তো সে জায়গা থেকে নিঃসন্দেহে সামনে কোনো একটা কলেজে বা যেখানে ভর্তি হতে চান, কাঙ্ক্ষিত যে প্রতিষ্ঠান, এখন এটা আপনাদের জন্য একটা মুখ্য বিষয়। পাশাপাশি এরপর আপনারা ইন্টারমিডিয়েট আশা করি ভালো ফলাফল করবেন, সে প্রত্যাশা রাখছি। এরপরে বাংলাদেশে প্রচলিত অর্থে যে নিয়ম, আপনাকে মেডিকেল অথবা ইউনিভার্সিটির জন্য কঠিন পরিশ্রম করতে হবে, সেখানেও চান্স পাবেন ইনশাল্লাহ। অর্থাৎ আপনার লাইফের এখনও অনেক গুরুত্বপূর্ণ স্টেজগুলো বাকি রয়েছে, যেগুলো আপনাদেরকে অনেক বেশি সাধনার মাধ্যমে, কষ্টের মাধ্যমে সেটা অর্জন করতে হবে। বাট আজকের দিনে আপনারা যে অর্জনটা করেছেন, এটা আপনার পরিশ্রম যেমন ছিল, অনেকের স্বপ্ন যেমন ছিল, পাশাপাশি আল্লাহ তাআলার কবুলের একটা বিষয় ছিল। কারণ আপনি যে পরিশ্রম করেছেন, আপনার মতো হয়তো এরকম অনেকেই করেছে, অনেকে চেষ্টা করেছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখতে পাবেন যে তারা তাদের সে কাঙ্ক্ষিত, যারা যে রেজাল্টের স্বপ্ন দেখেছিল, সেটা হয়তো অনেকেই পারেনি। এই জন্য এই রেজাল্টের জন্য আল্লাহর কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহ সেটা বলেছেন, ফাইন শাকারতুম লাযিদান্নাকুম। বান্দা যদি শুকর আদায় করে, আল্লাহ তাআলা তাকে আরও বাড়িয়ে দেন। কিন্তু বান্দা যদি অস্বীকার করে, তার মধ্যে যদি আমিত্বের ভাব চলে আসে, যে আমি তো সব করেছি, আমি যদি না পড়তাম, আমি যদি চেষ্টা না করতাম, তাহলে কি হইতো? না, আল্লাহ তাআলা চেয়েছেন আপনাকে দিয়ে, এজন্য আপনার দ্বারা সেটা সম্ভব হয়েছে। প্রিয় ভাইয়েরা, একজন মুমিনের, আমরা তো এখানে যারা আছি নিঃসন্দেহে আল্লাহকে বিশ্বাস করি, সবাই আমরা ইমানদার পরিচয় দিই। একজন মুমিনের কর্তব্য হচ্ছে পৃথিবীর যত বড় অর্জনই সে করুক না কেন, সেজন্য সে আল্লাহর কাছে সেজদা লুটিয়ে পড়বে এবং আল্লাহর কাছে সে হামদ পড়বে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। পাশাপাশি নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এটা হচ্ছে একজন মুমিনের একটা বড় বৈশিষ্ট্য। যেন দেখুন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, অর্থাৎ অনেকগুলো ধাপ অতিক্রম করে যে মক্কা থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সে মক্কা থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে গভীরে মদিনায় যেতে বাধ্য হয়েছিলেন। সেই মক্কা যখন বিজয় হয়েছে, সেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করা হলো, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে আপনি বিজয় অর্জন করেছেন, এখন আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। সে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশনা দিচ্ছেন, এই যে এত এত বিজয়, এই মুহূর্তে আপনার করণীয় হচ্ছে আল্লাহর কাছে তাসবিহ করুন, হামদ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। তা আমাদের আজকের যে অর্জন, এই অর্জনের পর আমাদেরকে তাসবিহ করতে হবে, হামদ করতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমার সামনের যে স্টেজগুলো বাকি আছে, এখন অনেক পথ পরিক্রমা বাকি আছে, সেগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দিবেন এবং সেগুলোকে সফলতার সাথে উত্তীর্ণ হতে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা যে সমাজে বসবাস করছি,
এই সমাজে আপনি যদি চিন্তা করেন, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, অথবা আপনি আমার কথাই ধরতে পারেন, অথবা আমার কাছের কোনো আত্মীয়, অথবা আমার ছোট ভাই, ছোট বোন, অথবা নিকট আত্মীয়র মধ্যে যখন একটা সন্তান ভূমিষ্ঠ হয়, কত শুভ্রতা নিয়ে জন্মগ্রহণ করে না? তার চেহারার মধ্যে কি কোনো খারাপ বা কোনো ধরনের নষ্টামির কোনো চিহ্ন থাকে? থাকে না। একেবারে প্রফুল্ল, একেবারে শুভ্র একটা নিষ্পাপ চেহারা নিয়ে জন্মগ্রহণ করে। কিন্তু দেখেন, এই প্রত্যেকটা মানুষ এভাবে জন্মগ্রহণ করার পরেও এই সমাজে যারা খারাপ মানুষ হিসেবে নিজেকে পরিচয় বহন করে, অথবা সমাজে খারাপকে ছড়ানোর জন্য যারা কাজ করে যাচ্ছে, তারাও তো ঠিক একইভাবেই তো জন্মগ্রহণ করেছিল। কিন্তু কোন জিনিসটা তাকে সেই শুভ্রতা, তাকে নিষ্পাপতা থেকে আজকে খারাপের দিকে নিয়ে গেল? এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পরিবার, তার পিতামাতা, অথবা তার চারপাশের যে পরিবেশটা, এই পরিবেশটা হয়তো তাকে ভালোর দিকে থাকতে সহায়তা করে, অথবা তাকে আস্তে আস্তে ইহুদি বানিয়ে দেয়, নাসারা বানিয়ে দেয়, অথবা খারাপের দিকে নিয়ে যায়। তাহলে প্রিয় ভাইরা, এখানে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হচ্ছে পরিবেশটা কতটা জরুরি। একজন মানুষ কোন পরিবেশে বসবাস করছে। ইন দ্য সেম ওয়েতে আমরা যে সমাজে আজকে বসবাস করছি, একটা জাহেলিয়াতময় সমাজ। এখানে আপনি যদি আপনার চরিত্রকে নষ্ট করতে চান, আপনি যদি নিজেকে খারাপের দিকে ধাবিত করতে চান, এই সমাজ শুধু পরিবেশে দিবে না, বরং আপনাকে সাপোর্ট দিবে, মোটিভেশন দিবে এবং সে জায়গায় পৌঁছতে সহযোগিতা করবে। বাট স্রোতের প্রতিকূলে দাঁড়িয়ে বা স্রোতের প্রতিকূলে যারা হাঁটার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা কি এই জাহেলিয়াতের মধ্যে গা ভাসিয়ে দিব, নাকি সেটাকে অতিক্রম করে আমরা সমাজের শান্তি, যেটাকে আল্লাহ তাআলা সিলমুন বলেছেন, ইসলাম বলেছেন, সেই ইসলামের জন্য কাজ করব? সিদ্ধান্ত আপনাদের, আপনারা মেধাবী। তো এই জাহিলিয়াতকে যদি আমরা পরিবর্তন করতে চাই, নিঃসন্দেহে আমাদেরকে নিজেদের যোগ্যতা, নিজেদের মেধা, সব কিছুকে এরকম অসংখ্য প্লাস অর্জনের পাশাপাশি আল্লাহ তাআলার একজন খাঁটি গোলাম হয়ে আল্লাহ তাআলা নির্ধারিত বিধানকেও আমাদেরকে সমাজে বাস্তবায়ন করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আমরা সেই প্রত্যাশা আপনাদের কাছে দৃঢ়ভাবে রাখছি। প্রিয় ভাইরা, এই দুনিয়াতে অনেক সফলতাকে আমরা সফলতা বলছি, বাট এই সকল সফলতাগুলো একজন মুমিনের জন্য একেবারে নিষ্ফল হয়ে যাবে যদি কাল কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ তাআলার কাছে সফল হিসেবে উপস্থাপিত হতে না পারি। আমার হাজারো এ প্লাস, হাজারো অর্জন, হাজারো সার্টিফিকেট, হাজারো ফুলের শুভেচ্ছা, হাজারো সেলিব্রেশন, যা কিছু আছে, কাল কিয়ামতের দিন যদি আপনি আমি কোনো কারণে আল্লাহ তাআলার কাছে তার গোলামির বিপরীত কিছু করে জাহান্নামে যাওয়ার জন্য যদি আমরা নির্ধারিত হয়ে যাই, তাহলে এর চেয়ে খারাপ এবং এর চেয়ে খারাপ পরিণতি আর কিছু হতে পারে না। আল্লাহ তাআলা এখানে দুইটা সাইড বলেছেন, কাল কিয়ামতের দিন দুইটা গ্রুপ হবে। একটা গ্রুপের জন্য বলা হবে ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা, তাদেরকে আজকে যত ফেরেশতারা রয়েছে তারা মিছিল দিয়ে, স্লোগান দিয়ে সবাইকে জান্নাতের দিকে সংবর্ধিত করে নিয়ে যাবেন। আবার অন দ্য আদার হ্যান্ড কী হবে? ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, আর যারা আল্লাহর বিধানকে যথাযথভাবে আমল করেনি, যারা আল্লাহর বিধানকে অবজ্ঞা করেছে, বিপরীত পথে চলেছে, শয়তানের সেই পরচনায় পা দিয়েছে, আজকে তাদের জন্য হলো জাহান্নামে তাদেরকে ধাক্কা দিয়ে এবং তাদেরকে টেনে হিঁচড়ে সেখানে নিয়ে যাওয়া হবে। তাহলে কতই না সে খারাপ পরিণতি সেটা। বাট আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে যেতে চাই? তাহলে যদি জান্নাতে যেতে চাই, তাহলে কি জাহান্নামের যে পদ্ধতি আল্লাহ বলেছেন সে পদ্ধতির মধ্যে থেকে কি কখনো জান্নাতে যাওয়া যাবে? নাকি জান্নাতে যাওয়ার জন্য যে পদ্ধতি বলেছেন সেটাতে যেতে হবে? এই জন্য জান্নাতে যাওয়ার পদ্ধতির মধ্যে অনেক কথা আসতে পারে, বাট এক কথা যদি এটাকে বলা হয়, উদুখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হতে হবে। অতীতের যারা উম্মত ছিল এরা কি করতেন? কিছু জিনিসকে মানতেন, কিছু জিনিসকে মানতেন না। এই জন্য যেখানে সুবিধা তারা তাদের ইচ্ছা মতো করে ধর্মগ্রন্থকে চেঞ্জ করে ফেলতেন, কেটে কুটে নিজেদের মতো করে নিতেন। কিন্তু কোরআনকে আল্লাহ তাআলা নিজে হেফাজত করবেন, এজন্য কেউ কাটাকাটি করতে পারে না এখানে। বাট আমলের দিক থেকে কাটাকাটি করে, যেটা ভালো লাগে সেটা করে, আর যেটা ভালো লাগে না সেটা করে না, বা তার বিপরীত কাজটা করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাদের কি হলো? তোমরা কিছু জিনিসের প্রতি ঈমান আনো, কিছু জিনিসকে খুব ভালোভাবে মানতেছ, কিন্তু কিছু জিনিসকে আবার অমান্য করতেছ, অগ্রাহ্য করতেছ, আল্লাহর রাস্তার বিপরীত পথে চলতেছ। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা যদি নিঃসন্দেহে নিজেদেরকে একজন সত্যিকারের সফল মানুষ, নট অনলি ইন দিস আর্থ বাট অলসো ইন হেয়ার আফটার, তাহলে সেটার জন্য কি করতে হবে? আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধানের আলোকে চলতে হবে,
এবং ইসলামের পূর্ণ অনুশীলন করতে হবে। তাহলে দেখুন, একজন ছাত্র হিসেবে আমি যেটা বলেছি, সমাজের পারিপার্শ্বিক পরিবেশটা আমাকে কিন্তু জাহিলিয়াতের দিকে ধাবিত করছে, আল্লাহর গোলামির পরিবেশের দিকে ধাবিত করছে না। এই কারণে ইসলামী ছাত্র শিবির আপনাকে, আমাকে, আমাদের মতো ছাত্রদেরকে এই মেসেজ দিতে চায়। শুধু মেসেজ দিয়ে এখানে বসে থাকবে না, ছাত্র শিবির তার চমৎকার কিছু পদ্ধতির মধ্য দিয়ে এই সমাজের ছাত্রদেরকে আল্লাহর গোলাম বানানোর জন্য প্রচেষ্টা চালিয়ে যায়। এর অর্থ হিসেবে আমাদের সকল প্রোগ্রামগুলো ডিজাইন করা হয়েছে, এর আলোকে আমাদের কর্মসূচিকে সাজানো হয়েছে, এর আলোকে আমাদের যে 5 দফা কার্যক্রম রয়েছে সেটাকে সাজানো হয়েছে। অর্থাৎ আমরা এই দুনিয়াতেও প্রত্যেকটা জায়গায় ফার্স্ট হব, সফল হব। আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী ভাই, তিনি বলেছেন ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছে এই জন্যই যে একজন ছাত্রকে তার জীবনে সব জায়গায় প্লাস পাওয়া যায়, সব জায়গায় তাকে ফার্স্ট করবে। তো এটার ব্যাখ্যা হিসেবে তিনি যেটা বলতেন, তিনি বলার জন্য যেটা চেষ্টা করতেন, যে একজন ছাত্র হিসেবে একজন ছাত্র শিবির যেভাবে তার ক্লাসে তার রেজাল্টে ফার্স্ট হবে, ইন দ্য সেম ওয়েতে তিনি তার পিতামাতার কাছে সন্তান হিসেবেও ফার্স্ট হবেন, এ প্লাস ক্যাটাগরির সন্তান হবেন। তিনি তার বন্ধুদের কাছে এ প্লাস ক্যাটাগরির বন্ধু হবেন। তিনি তার সমাজের মানুষের কাছে এ প্লাস ক্যাটাগরির একজন ভালো মানুষ হবেন। তিনি তার আত্মীয় স্বজনের কাছে একজন ভালো মানুষ, এ প্লাস ক্যাটাগরির মানুষ হবেন। তাহলে আমরা কি চাই না সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে? এবার তার ছাত্র শিবির যেটা করছে, আপনাকে আমাকে ছাত্র শিবিরে তার প্রচেষ্টার সাথে সাথী বানাতে চায়। আবার আপনার এই স্বপ্নকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের জন্য, যেটা আল্লাহ তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, সকল কিছুর কল্যাণ, ফাইনালি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি। তো সেই রাস্তায় ছাত্র শিবির আমাদের জীবনকে সাজিয়ে দিতে চায়।